হ্যালো এভরিওয়ান, প্রীতিস ডায়েরি অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটি একটু অন্যরকম আর ছোট একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি যে রেসিপিটা শেয়ার করব সেইটা হচ্ছে ফুলকপির ডাঁটা। আর শীতকালে তো সবার ঘরেই ফুলকপি রয়েছে, তাই না? আর ফুলকপির তো কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। ফুলকপির ফুলটাও যেমন কাজে লাগে, পাতাটাও লাগে আর ডাঁটাটাও লাগে। সেই ডাঁটাটা দিয়ে কীভাবে একটা অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিয়ে যাই সেটাই দেখাবো, শেয়ার করবো। চলো, প্রথমে তো দেখতেই পেলে ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নেব। তারপর দেখো একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কালো জিরে, চাইলে একটু শুকনো লঙ্কাও দিতে পারো, আর সাথে একটু বেশি করে রসুন থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে রাখা আলু, দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো সিদ্ধ করে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো। আর ততক্ষণে ওইটা যতক্ষণ হচ্ছে, আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ দেখো এখানে হচ্ছে আমি গোটা বড় বড় বড়ি নিয়ে নিয়েছি। সেগুলোকে একটু হামাল দিস্তার সাইজে থেতো করে নেবো, একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো। তারপরে এদিকে ডাঁটাটা দিয়ে সেটাও ভালো করে ভেজে নেবো আলুর সাথে। এই রেসিপিটিতে জানো আমিও নেটেই দেখেছিলাম, দিয়ে একদিন ট্রাই করেছিলাম, খুবই ভালো লেগেছিলো জানো তো, খুব সুস্বাদু হয়েছিল। সেই জন্য আরও একবার ট্রাই করছি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এদিকে দেখো ডাঁটাটা দিয়ে যেমন ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো মশলা বলতে এখানে ব্যবহার করেছি শুধু সর্ষের সাথে একটু লঙ্কা বেটে দিয়েছি, ব্যাস, আর সেরকম কিছুই দেওয়া হয়নি। ওইটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল, বেশি কষানো যাবে না, সর্ষে যেহেতু দিতে হয়ে যাবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে ওইটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, খুব বেশি নয়। এবারে আপনারা যদি বেশি চিনি পছন্দ করেন মিষ্টি, তাহলে একটু বেশি করে দেবেন, নাহলে হালকা করে দিলেই হবে। তারপর ওইটা যতক্ষণ ওইদিকে হচ্ছে, ততক্ষণ একটি অন্য পাত্রে তেল গরম করে তাতে দিয়ে দেবো একটু বেশি করে কালো জিরে আর ওই ভেঙে রাখা বড়িগুলো, দিয়ে সেগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তরকারির উপর থেকে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেব আর উনুনটি দিয়ে দেবো বন্ধ করে, ব্যাস, তাহলেই আমাদের তরকারিটি একদম রেডি। কপির ডাঁটা চচ্চড়ি একদম রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য।